সব ভাগাভাগি করতে লাগে, গড় পাইতেও বাঘ দিতে লাগে, রেগার কাজ পাইতেও বাঘ দিতে লাগে। যে বেটা 25 বছর ধরে ছেলে মেয়ে নাতিন কুতিন দেখছে তে আজকে পিএমও গড় পায় না। ওই বিভিন্ন চ্যানেলের মধ্যে দঙ্গর টিভির মধ্যে আপনারা নিশ্চয়ই দেখছে, চাকরিওয়ালা গড় পাই, বিয়া করছে না কলেজের পরে তার নামে গড়, যারা গড় নাই গড় পাইতাছে না, এইভাবে চলছে। ইত্যাদি সবকা বিকাশ। আরো কি কয় এটা ভারতীয় জনতা পার্টি, আরো কয়েকটা নাম বসানো দরকার আসলো। ভারতীয় জনতা পার্টি মানে ভারতবর্ষের আন্দু পার্টি, আন্দু মুছা কথা কয়েছে। আমার কথা হলো আমদানি এলো পাথরে মিশা কথা কয়। কি কইছে? কয় আমরা সরকার আইলে বলে মিস কল দিলে চাকরি দিব। কোন তার বাবারে চাকরি দিছে, মিস কল দিয়া কাগজ নাই পত্র নাই, মিস কলের নম্বর দিছে। আমি নিজে সামনে মাছের মধ্যে বাসনে কইছে, কই বেলক তুমি বেকার উনি চিন্তা করিও না, চিন্তা তা খাই দি চাকরির নাই, মিস কল খাই চাকরির নাই। যখন সরকার আইছে 2018 নির্বাচনের পরে বিজয় মিছিলের পরে 1 সপ্তাহ পরে সেই নম্বরত আমি কল উড়িছি, বুঝু নট রিসিভার একরে নেই। তাই কেমনে চাকরি দিছে? কই মিস কল দিয়ে চাকরি পাইছে। আরো কি কইছে? কই দীনদয়াল উপাধ্যায় বৈদ্যুতিক প্রকল্প যোজনা প্রত্যেকটা বাড়িতে বলে কারেন্ট ফ্রি দিব, কারেন্ট ফ্রি। সরকার আবার পুরো ফেকুনিতে কোম্পানিতে দিছে, মানুষের বাড়ির থেকে কারেন্ট বিল দেয় না বইয়া টিভি কান্দে করে লইয়া গেছে। নিছে না? আমি কি মিশা কথা কইছি? বুঝছেন না মিশা কথা কইছে? সত্যি মিশা কথা কইলে কো আমি বাটপারি একটা কথা বাটপারি করতাম না এখানে। এই সব বাটপারি কথা। আরে বেকার আরে কি কইছে? কয় বছরে বলে 50,000 চাকরি দেওয়া হবে, বছরে 50,000 চাকরি দেওয়া হবে। আমার লড়াই কারবারি পারাতুন সারা সামনে বিধানসভা কেন্দ্র সারা ত্রিপুরা রাজ্যত যে পুরি ট্রাইবেল উনি আগে বাঙাল পুরা উনি আগে সব বেঙ্গালুর চাকরি গেছে। বেঙ্গালুর, উত্তরপ্রদেশ, ওই যে হরিয়ানা, সারা ভারতবর্ষের মধ্যে সব জায়গাতে চাকরি পাইছে। এদিকে তার খোলা মাইয়া ফোন করে ওই চাংমারা কয় বা হুদু আগে এখন বা পূর্ণ করে উনি হামত আগে দিয়েছি হুদু আগে কয় বেঙ্গালুর, চেন্নাই, বাপ দাদু 14 পুরুষও শুনে না, এখানে বলে চাকরি দিছে তারা 50,000 চাকরি। এক দাগি মরদন চাংমা তিনি গাড়ি ভাড়া নাই। এখানে সবকা বিকাশ। আরো কয় এখানে আদামে ঘুরে এখন বলে কয় বিজেপি রে বালা পাইনি না, ত্রিপুরা মুথারে কম পায় নেতা বলি। এই এলাকার মানুষ এত বোকা, কইতে পারলো না। তোমরা যে বিধানসভার আগে নির্বাচনের আগে কইছে সবকা ছাড় সবকা বিকাশ, আমি তো এবো কর্ণ পাই। আমার আদামে এবো কারেন্ট নেই, আমার গ্রামে এখনো জল নাই, আমার গ্রামে এখনো কারেন্ট নাই, আমার গ্রামে যোগাযোগ ব্যবস্থা নাই। এই কথা কেউ কয় না। তাই কি কয় আহিতে চুন হলে ভোট দেবার লোককে বোঝা দেবো কয় এগুলি তারা ক্ষমতা আগে তো বেশি করতো না। আমি বিজেপি নে পালা পাই ত্রিপুরা না পাই, বিজেপি নিতে হামজাক না, ত্রিপুরা মুখানা হামজাক বিজেপি হামজাক বাঙালিদের কয় দিয়ে মুসলিম আইব সালাম আলাইকুম করবো, দিদি বালুনি ওই ভোটে দেখছে আমি বুঝছে তো না, বুঝছে তো এখানে কয় বিজেপি রে পালা পাই না, ত্রিপুরা মুখানে পালা পাই না, কংগ্রেসে কয়টা মাত্র মুসলিম মেয়েরা বুঝিনি। মুসলিমদের খেদাই লেগেও আমরা বিজেপি গম পাই পালা পাই হয়তো আসলো তো কেউ কয় না না বিজেপি পালা পায়, তারা পায় বিজেপি সবাই পালা পায়। যেকে ধরা হয় সেকে তের ব্যাপার সময়ে। আর তারা কয় এখানে বড় বড় কথা কয় অনেক উন্নয়ন করছে, রাস্তা করছে বলে রাস্তা করছে, জল দিছে, গ্রামে গ্রামে গাড়ি গেছে, কারেন্ট গেছে, কয় বড় বড় বিল্ডিং বানাইছে, তারা বিল্ডিং বানাইছে। কৌশা এখানে একটা বড় স্কুল বানাইছে সামনে বিধানসভার কেন্দ্রে। লড়াই কারবারি পাড়া স্কুল কি বিজেপির আমলে হইছে? বিজেপির আমলে নেই। সামনে হসপিটাল কি বিজেপির আমলে হইছে? বিজেপির আমলে হইছে হইছে না তো। সামনে হাই স্কুল কি বিজেপি আমলে হইছে? লংতরাই বিলে এসডিএম অফিস কি বিজেপি আমলে হইছে? তাহলে কোনটা করছে তারা? লংতরাই বিলে ডিগ্রি কলেজ কি বিজেপি না বানাইছে? বিজেপি নি বানাইছে? আমার জানা বিজেপি বানাইছে না। এই কোনটা বানাইছে তারা? আরো কয় আমরা উন্নয়ন করছে, তাইলে তারাই শুধু তারা লাগে উন্নয়ন করছে।